নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম নতুন একটা রেসিপি, পুরীর বিখ্যাত সয়াবিন রেসিপি। পুরী থেকেই সয়াবিনটা আমি নিয়ে এসেছি। এখানে আমি 6 পিস মাত্র সয়াবিন নিয়ে নিয়েছি। দেখতে দেখেছো পুরো রসগোল্লার মতো। এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য আমি আগে থেকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। ঠান্ডা জলে ভিজিয়ে রাখার পর দেখো কত বড় বড় ফুলে উঠেছে। এবারে সয়াবিনটা জল থেকে তুলে নেব। আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। জলটাকে খুব ভালো করে চেপে বের করে নিচ্ছি। বন্ধুরা, এই সয়াবিনটা আমাদের এখানে কিন্তু পাওয়া যায় না। এই সয়াবিনটা পুরীতেই একমাত্র বড় বড় পাওয়া যায়। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে দেখো একদম ডুমো ডুমো করে কেটেছি, ছোট ছোট করে কিন্তু আমি এখানে কাটিনি। আর দিয়ে দিলাম ওপরে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে ভাজছি। 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি। দেখো 3 থেকে 4 মিনিট আমার হয়ে গেছে আর আলুগুলো সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি তুলে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যে যেটুকু পরিমাণে তেল আছে সেই তেলের মধ্যেই সয়াবিন কটাকে আমি ভেজে নিচ্ছি। সয়াবিনটাও দেখো আমার ভাজা হয়ে গেছে, কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। সয়াবিন কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্য সামান্য পরিমাণে একটু ভেজে আমি তুলে নেব। এবারে এগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরে, গোটা গরম মশলা আর একটি তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে ছোট সাইজের একটা পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের 1 চামচ মতো রসুন বাটা। এখানে আমি রসুনটা হামালদিস্তারে থেতো করে রেখেছি, শিলে কিন্তু বাটিনি। সেই রসুন বাটাটা এখানে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজের সাথে খুব ভালো করে রসুনটাকে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখো রসুন আর পেঁয়াজ আমার একই সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও পেঁয়াজ রসুনের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি 1 চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে টমেটো পেঁয়াজের সাথে একইভাবে ভেজে নিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আরে এক এক করে সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ এখানে দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এটা দিলাম ঝালের জন্য। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিলাম সম্পূর্ণ কালারের জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো, আমি এখানে চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। এবারে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে না কষানো হলে রান্নাটা কিন্তু ভালো হবে না। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা, ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, সয়াবিনটাও এর সাথে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আলু আর সয়াবিন একই সাথে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে খুন্তিতে করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দেখতে লাগছে পুরো একদম রসগোল্লার মতো, মনে হচ্ছে রসগোল্লার তরকারি। কিছু সময় পর আমি আবারও ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দেখব আলুটা সিদ্ধ হয়েছে নাকি। কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর আলুগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। 2-4টে আলুকে আমি খুন্তিতে করে চেপে চেপে দিলাম, তাহলে ঝোলটা গাঢ় গাঢ় হবে। নামাবার সময় দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুন্তিতে করে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নেব। পুরীর বিখ্যাত সয়াবিন রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর খেতে অসাধারণ হয়। আজকের মতো তাহলে এইখানেই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।